উনিও ভালো ভালো কথা বলেছেন, আমরা ভালো ভালো কথা বলেছি। উনি যাচ্ছেন এমন এক দেশে যেখানে দুটো সরকার এবং দুই সরকারের কাছে তাকে আলাদাভাবে ওই কাগজপত্র দিতে হবে আর কি। লিবিয়াতে তো দুই সরকার ওটা এখন অতটা স্বীকৃত না, ইয়েমেনে যাচ্ছে না। তো এই হলো ওখানকার অবস্থা। তো ওনারা তো কাজ করছেন এখানে, ইউএনএইচসিআর অর্ধেক আর ওনারা অর্ধেক করছেন, এটা আমরা জানি। এটা নিয়ে যে একটা কথা হয়েছে, আসলে কোনো গুরুত্বপূর্ণ তেমন কিছু হয়নি। উনি চলে যাচ্ছেন অনেকটাই একটা কার্ডসি সাক্ষাতের মতো ব্যাপার। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আসছে, তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায় না। কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে, তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে। মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক সেটা তারা জানে। আমরাও চাই না, এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হবে। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনো হেল্প লাগলে কোনো এখানে যাবে, সেখানে যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় অথবা তাদের থাকার কোনো ব্যবস্থা হলে আমরা হেল্প করতে রাজি আছি, এটুকু তাদেরকে বলেছি। এবং তারাও খুব খুশি হয়েছে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাদের যে পয়েন্ট আছে না, তারা এখনো পর্যন্ত কিছুই বলেনি আমাদেরকে। তারা এবং তারা আসলে অনেক আগে থেকে কোনো কিছু বলবেও না। কোনো এখানে যাবে তখন যাওয়ার জন্য যদি কোনো লজিস্টিক্সের প্রয়োজন হয় সেটা হয়তো যাবে, সেটাও তারা নিজেরাই অ্যারেঞ্জ করতে পারবে বলে মনে করছে। প্রয়োজন হলে আমাদের সাহায্য চাবে। দেখা করেছে একটা কার্ডসি দেখা যায়, কাজ শুরু করবে হিসেবে কার্ডসি দেখা যায়, কাজ শুরু করবে তারা। আমাকে ওরকম কিছু এখনো কনফার্ম হয়নি, সব কিছু কিছু হচ্ছে। এটা রিয়াজ হামিদুল্লাহ সাহেব এবং ওই চিফ অ্যাডভাইজারের অফিস এটাকে মিলে ঠিক করার চেষ্টা করছে। আসলে সাইডলাইনের মিটিং যেটা হয়, এটা কিন্তু এমনকি শেষ মুহূর্তেও অনেক কিছু ফিক্সড হয়, কতগুলো বলা থাকে, কিন্তু হয়তো ঠিক দুই পক্ষই জানে, কিন্তু এক্সাক্ট টাইমটা হয়তো বের করতে পারছে না। এমনও হবে যে একদিন আগে হয়তো, বা যেদিন চলছে আগামীকাল, এইভাবে হয়তো কিছু কিছু। ইউএস ডেলিগেশনের ডোনাল্ডো আসার আগে দিল্লি গিয়েছিলেন, দিল্লিকে ডোনাল্ডো কোনো বার্তা দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে, যেহেতু পুরো সাউথ এশিয়ায় দেখেন, অথবা দিল্লির হয়ে কোনো বার্তা আমাদেরকে দিয়েছেন, এরকম কোনো কিছু না? এটা আসলে পিওরলি বাইলেটারাল ব্যাপারেই হয়েছে। দিল্লি হয়ে আসছেন, তারা তো দেখে এসছেন যে ওখানে কি অবস্থা সেটা। ওকে, এটা নিয়ে তো আসলে আপনাদের ব্রিফিং অলরেডি হয়ে গেছে, কাজে আমি নতুন করে কিছু বলতে চাই না, বলার নাইও কিছু। কারণ ফরেন সেক্রেটারি সাহেবকে বলা হয়েছিল যে পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে ব্রিফ করেন। তো এটা একেবারে একটা বাইলেটারাল বিষয়, সফর হয়েছে। আমাদের যেগুলি বিষয় আছে সেগুলি আলাপ আলোচনা হয়েছে, আপনাদেরকে অলরেডি ব্রিফ করা হয়েছে। থ্যাংক ইউ। এটার সম্ভাবনা আছে বেশ কয়েকটাই, কোনটা হবে এখন আমি কনফার্ম করতে পারছি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং পত্রিকা থেকে আসছে 45 দিন পাসপোর্ট ছাড়া থাকতে পারে, আপনার সেপ্টেম্বর সেটি শেষ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে ওই প্রসেসটা আমি একটু জানতে চাচ্ছি। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুনে। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন প্রথমেই তাদের পরামর্শ যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি।